বন্ধুরা, সানডে স্পেশাল একটা ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি। এই আজকালকার দিনে এত গরম পড়ছে, সেজন্য ব্লগ করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। দেখুন, গাছগুলোর পাতায় যদিও বা নড়ছে, গায়ে এতটুকু হাওয়া লাগছে না। বাইরে যে দাঁড়িয়ে থাকবো, কিছুক্ষণ একটু হাওয়া নেবো, বসবো, তারও উপায় নেই, প্রচণ্ড গরম। আর গাছের আম তো দেখতেই পাচ্ছেন শেষ হয়ে এসছে। এগুলো গাছে এবছর প্রচুর কম আম এসেছিলো। তার উপরে এত পাখিদের অত্যাচার, প্রতিদিন পাখি না হলে কাঠবিড়ালি একটা না একটা তো খেয়েই যাচ্ছে, আর না খেতে পারলে টুকরে টুকরে নষ্ট করে দিচ্ছে। এই গাছগুলোর অবস্থা দেখুন, খুবই খারাপ। ফুলগুলো কেমন শুকিয়ে যাচ্ছে, ফুলগুলো ফোটার আগেই কেমন শুকনো শুকনো হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, একটু ফুটতে পারছে না। যদিও প্রতিদিন জল দেওয়া হয়, তবুও গাছগুলো কেমন জ্বলে জ্বলে যাচ্ছে। কীভাবে যে এগুলো বাঁচানো সম্ভব হবে বুঝতেই পারা যাচ্ছে না। এই প্রচণ্ড গরমে এগুলোকে বাঁচিয়ে যে কীভাবে বর্ষাতে নিয়ে যাওয়া যাবে সেটাই বুঝতে পারা যাচ্ছে না। আর এই লঙ্কা গাছে প্রচুর ফুল আসছে, কিন্তু একটা লঙ্কা ধরার আগেই সব শুকিয়ে শুকিয়ে পড়ে যাচ্ছে। জানি না বর্ষা কখন আসবে, এলে হয়তো কিছুটা হলেও এর থেকে নিষ্পত্তি পাওয়া যাবে। আমাদের স্থলপদ্ম গাছটা তো শুকিয়ে শুকিয়ে প্রায় মরে যাওয়ার অবস্থা হয়েছে। কীভাবে যে ওটাকে বাঁচানো যাবে তা আমরা কিছুই জানি না। দেখুন, সব ফুলগুলি কেমন শুকিয়ে যাচ্ছে। গরমের জন্য হচ্ছে যদিও, তবু বুঝতে পারছি না যদি গাছগুলোর এতটুকু কিছু এর নিরাময় করা যেত। ফুলের গাছগুলো এখনও প্রচুর ফুল দিয়ে যাচ্ছে, একটা না একটা ডালে তো ফুল আছেই। আর দেখতে পাচ্ছেন আজকে আমাদের কাঁঠাল এসেছিলো, সব নষ্ট হয়ে গেছে। এই গরমের জন্যই হয়তো হচ্ছে, কিন্তু দেখে খুব খারাপ লাগলো। এত গরমের জন্য প্রচণ্ড মাথা ব্যথা করছিলো, সেই জন্য অল্প করে একটু দুধ চা বানিয়ে নিয়েছি। আর কাপটা দেখতে পাচ্ছেন, দারুণ সুন্দর দেখতে। আর আজকে দুপুরবেলায় দেখুন বানিয়েছিলাম আলু পটল দিয়ে মাছের ঝোল। এই কাতলা মাছের ঝোলটা এই গ্রীষ্মকালে খেতে তো খুব দারুণই লাগে, সেই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। ফুটেই এসছে, বেশ ভালো ভালো করে ডুমো ডুমো করে আলু পটলটা কেটে নিয়েছিলাম, তার সঙ্গে আলুগুলো ভেজে নিয়েছি। সুন্দরভাবে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি, কিছুক্ষণের মধ্যে রেডিও হয়ে যাবে। সন্ধেবেলার সময় বসে বসে ভাবলাম একটা নীল কালার দিই। দেখুন, বেশ সুন্দর লাগছে। অনেকদিন পরে এই নীল কালারটা ইউজ করলাম, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। প্রচণ্ড গরম, সেই জন্য ভালোভাবে কোনো ব্লগ বানাতেই পারছি না, কিন্তু ভাবলাম এই ছোটো ছোটো ক্লিপগুলো যখন নেওয়াই আছে আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। আশা করি আপনাদের ভালো লাগবে। বেশ অনেক দিন ধরেই ভাবছি দেবো, কিন্তু দেওয়াই হয়ে উঠছে না। আর সন্ধ্যেবেলায় বানিয়েছিলাম সিমুইটা বেশ পাতলা হয়ে গিয়েছিলো, সেজন্য এটাকে আরও একবার ফুটিয়ে নিলাম, বেশ তারপর গাঢ় করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর সিমুইটা মাঝে মাঝে খেতে বেশ ভালো লাগে। সিমুই, সুজি, এই জিনিসগুলো দেখবেন অল্প স্বল্প মাঝে মাঝে খেলে বেশ ভালো লাগে। আমার রেডিও হয়ে গেছে, আমি বাটিতে নিয়েও নিয়েছি। দেখতে পাচ্ছেন দারুণ ইয়াম্মি হয়েছিল। এটার সঙ্গে যদি একটু কনডেন্স মিল্ক দেওয়া হয় তাহলে তো আরও বেশি টেস্টি হয়। আমি তাড়াতাড়ি করে এগুলো দেখুন সার্ভ করে নিয়েছি। এরপর কিছুক্ষণ ফ্রিজে রেখে খেলে দারুণ লাগে। ফ্রিজে রাখার পর আমি নিয়ে চলেও এসেছি। এই গরমে ফ্যান বন্ধ করে কিছু করা এখন ভীষণ অসুবিধাজনক হয়ে গেছে। আর দেরি না করে তাই ঝটপট দেখুন সিমুইটা আমি খেয়েও নিচ্ছি। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। অনেক দিন বাদ বানিয়েছিলাম বাড়িতে বিরিয়ানি। এই প্রচণ্ড গরমের জন্য আমি এখানে ভীষণ কম পরিমাণে এখানে ঘি, তেল এসবের ব্যবহার করেছি, তার জন্য ভীষণ লাইট হয়েছিল, এই জন্য খেতে হয়েছিল খুব ভালো। তার সঙ্গে নিয়ে নিয়েছি স্যালাড। ধন্যবাদ।